হ্যালো বন্ধুরা, সবাইকে সুস্বাগতম সকালের এই ভিডিওতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে পিসেমশাইয়ের বাড়ি। পিসেমশাই এই যে তার বাড়িতে, এই বাড়িটা ছিল একদম পতিত। এই বাড়িটা মূলত এক ইঞ্জিনিয়ারের বাড়ি ছিল। ইঞ্জিনিয়াররা এই বাড়িটা বিক্রি করে দিয়ে গেছে এই পিসেমশাইদের কাছে। পিসেমশাই ছিল একজন স্কুলের টিচার, এটা প্রাইমারি স্কুলের টিচার ছিল, তাই না? পিসেমশাই প্রাইমারি স্কুলের টিচার ছিল। আপনি ছিলেন কোন স্কুলে? হ্যাঁ, সদরপুরের চরজ্জনপট্টি একটা স্কুলে উনি শিক্ষকতা করছে দীর্ঘদিন যাবত। এখন রিটায়ার্ড পেনশন পেয়ে এখানে একটা বাড়ি কিনে নিয়ে এখানে বসত ভিটা তৈরি করেছে। দেখুন, এই এরিয়াটি ছিল একদম নিস্তব্ধ একটা এরিয়া, এখানে বন জঙ্গলে ভরা ছিল। সেখানে উনি কি সুন্দর সুন্দর ফসল উনি উৎপাদন করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ফসলগুলো। দেখতেই থাকুন বন্ধুরা ভিডিওটি। আমরা এই পাশ থেকে শুরু করি। যাই হোক, সুন্দর লাল শাক দিয়ে শুরু করি। উনি লাল শাক তৈরি করেছে, উৎপাদন করেছে লাল শাক। এখানে লাল শাকের ভিতরে কিছু মরিচের গাছও দেখা যাচ্ছে। হয়তো লাল শাক শেষ হওয়ার পরেই এই মরিচের গাছগুলো বড় হবে এবং মরিচ দেওয়া শুরু করবে। দেখুন, মূলা গাছ, ধনিয়া পাতা, মূলা গাছ তৈরি করছে। এই মূলা থেকে যে গাছটা রাখা হয়েছে ফুল হবে, এই ফুলের থেকে আবার বেসন হবে, অর্থাৎ ছোট ছোট বীজ দানা তৈরি হবে। দেখুন, দেখতেই থাকুন বন্ধুরা, খুবই চমৎকার লাগছে। এটা কি সেই মূলা গাছ? এটাও না? দেখুন কি সুন্দর সবুজ, ভিতরে পুঁই শাকের গাছ না? এটা কি বড় হবে? আচ্ছা আচ্ছা, দেখুন, দেখতে থাকুন বন্ধুরা। এই পুঁই শাকের এই গাছগুলো এটা আস্তে আস্তে বড় হবে এবং ডগা ছাড়বে, এটা খাওয়ার উপযুক্ত করা হবে। এর ভিতরে দেখুন একটা লিচু গাছ লাগানো হয়েছে। লিচু গাছটিও সুন্দর মতো বেড়ে উঠছে, আগামীতে লিচু দেবে, ফল দেবে। বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে, যেমন একটা কদবেল গাছ রয়েছে। দেখতেই থাকুন আমার এই ভিডিওটি। এখন হাটকৃষ্টপুর বাজার থেকে এই বকফুল গাছটা আনা হয়েছিল, ছোট্ট একটা বকফুল গাছ। দেখুন যে বকফুল গাছটা হয়েছে, কি বড় হয়েছে, আর বকফুলও ধরেছে। একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই বকফুল নাকি মানে রান্না করে খাওয়া যায়, খুব সুন্দর সুস্বাদু এই ফুলটি। দেখতে থাকুন ভিডিওটি, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই পিসেমশাইয়ের যেই বাগানটি খুবই সুন্দর। এটা হচ্ছে পালন শাক, তারপর আছে মটর কলই এখানে তৈরি বুনানো হয়েছে। ওখানে ওটা সিম গাছ, ওটা হচ্ছিল আম গাছ। আর এই বাড়িটি অনেক জায়গা জুড়ে বিস্তৃত। বন্ধুরা দেখতেই থাকুন। এটা দেখুন, লাল শাকের বীজ উৎপাদন করতেছে। লাল শাকের বীজ আর কিনা লাগবে না, এই বীজ দিয়েই সে সারা বছর আবার এই লাল শাক বুনইতে পারবে, ঘরে খেতে পারবে। দেখুন লাল শাকের বীজগুলো। বন্ধুরা দেখুন কত বড় মূলো গাছটি তৈরি করা হয়েছে, এখনো কত সুন্দর। এটাকে এক প্রকারের শালগম বলা হয়। এটা থেকে বীজ উৎপাদন করা হবে এবং এর গাছটি দেখানো হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে সেই মূলা গাছ থেকে যে বীজ উৎপাদন করা হচ্ছে, এই যে ফুল হয়েছে, ফুল থেকে এখন ফল হবে। এই ফলটা সংগ্রহ করে রাখা হবে এবং আগামী বছর এই ফল থেকেই মূলো শাক তৈরি হবে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আগামী ভিডিওতে দেখা হবে।